মমতা ব্যানার্জির ফ্রি রেশনের চাল টকবক করে ফুটছে ওপর দিকে, আর নিচের দিকে বসে সিলিন্ডার দেখছি মোদিবাবুর 1200 গ্যাস। তাহলে মোদিজি গ্যাসের দাম কমাবে বলে গ্যাসের দাম বাড়িয়ে দিল, আর দিদি পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবে বলে ক্ষমতা এসে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিল। আপনারা বিচার করুন, মমতা ব্যানার্জির ফ্রি রেশনের চাল টকবক করে ফুটছে ওপর দিকে, আর নিচের দিকে বসে সিলিন্ডার দেখছি মোদিবাবুর 1200 গ্যাস। আর পরে শুভেন্দু বাবু ভাবেন লোকে পদ্ম ফুলে টিপবে, হতো সোজা। মানুষ কি বোকা? মানুষ বোকা নয়। মায়েরা দাদারা সকালবেলা ঘুম থেকে উঠে আগে দাদারা আপনাদেরকে বলে একটু সুন্দর করে আদা দিয়ে চা করে দাও তো, আপনারা চা করে দেন, কিন্তু চা করতে গেলেই গ্যাস সিলিন্ডার লাগে। গ্যাস সিলিন্ডারটা জ্বালাতে গিয়ে বুকের মধ্যে ছ্যাঁত করে, জ্বালাবো কি জ্বালাবো না, জ্বালাবো কি জ্বালাবো না, জ্বালাবো কি জ্বালাবো না। 2 মিনিট জ্বালালে মনে হয় আবার একটু বন্ধ করে দিই, কিছুক্ষণ পরে ফোটাবো চাটা। কেন? গ্যাসের দাম এখন অনেক বেশি। এবার গ্যাসটা ফুটিয়ে দাদাকে দিলেন, দাদা বললে এত কম করে চা দিয়েছো কেন? আপনি বললেন বেশি জল ফোটাতে বেশি গ্যাস লাগবে, কম কম চা খাও, মোদিজির ঘটি যেদিন উল্টাবে 1 কাপ ঘটি ভরে চা দেবো। হ্যাঁ, দাদাকে চা দিচ্ছেন। তারপরে দুপুরবেলা ছেলে বলল মা একটু অমলেট ভেজে দাও, ভাত দিয়ে খাই। অমলেট ভাজতে গিয়ে সর্ষের তেল ঢালতে হচ্ছে। আর মোদিজি আসার পর কোথায় ছিল সর্ষের তেলের দাম, কোথায় তুলে দিয়েছে, তাই তো? সর্ষের তেলও আর বার করতে পারছেন না। এবার ভাবছেন যাক বাদ দিয়ে গ্যাস সিলিন্ডারে আর রান্না করবোই না, পুরনো জনতা স্টোভ বার করি। জনতা স্টোভগুলো ছিল না, গোল গোল স্টোভ, আগুন ফেলে দিতে হতো মাঝখানে। কিন্তু জনতা স্টোভ জ্বালাতে তো কেরোসিন তেল লাগে। মোদিজি আসার আগে কেরোসিন তেল 20 টাকা লিটার, আর আজকে 120 টাকা, তাই তো? তাহলে মোদিজি কেরোসিনের দাম 20 থেকে 120, সর্ষের তেলের দাম বাড়িয়ে দিলে, গ্যাসের দামও বাড়িয়ে দিলে, মানুষকে বাঁশের পর বাঁশ দিচ্ছ, আর তোমার চামচা শুভেন্দু এসে বলছে পদ্ম ফুলে ভোট দাও। কি করে হয় বলুন তো, কি করে হয়? আরে আমার মা বাবা তো ভিখিরি হয়ে যাচ্ছে মোদিজি আপনার সময় বাঁচতে গিয়ে, তারা পারছে না। আর ওইদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, যা বলেছিলেন তাই করেছিলেন। আচ্ছা মায়েরা দাদারা, দিদি ভোটের আগে বলেছিলেন স্বাস্থ্যসাথীর কার্ড করে দেবো বাড়ির মহিলাদের নামে, কার্ড হয়েছে? হয়েছে তো? তাহলে দিদি বললেন, দিদি কার্ডটা করে দিলেন। দিদি ভোটের আগে এরকম অনেক কথা বলেছিলেন যেগুলো রেখেছেন। কিন্তু আমি আপনাদের কাছে কয়েকটা কথা জানতে চাই। এখানে এসে একটাই কথা শিখেছে এখন, কি? পিসি ভাইপো, পিসি ভাইপো, পিসি ভাইপো, এ বাদ দিয়ে আর কিছু শেখেনি। শুভেন্দু অধিকারী বলছিল ভাইপো গ্রেপ্তার হবে, ভাইপো অ্যারেস্ট হবে। পরশুদিন দেখলাম ভাইপো সত্যি সত্যি অ্যারেস্ট হয়েছে। কে জানেন? দিলীপ ঘোষের ভাইপো অ্যারেস্ট হয়েছে। কেন অ্যারেস্ট হয়েছে? দিলীপ ঘোষের ভাইপো নাকি তার কোনো এক বান্ধবীর সাথে নোংরামি করেছিল। আমি আর বললাম না, মায়েরা দাদারা বুঝে নিন। সেই দিলীপ ঘোষের ভাইপো গ্রেপ্তার হয়েছে। শুভেন্দু অধিকারী ভগবানের কাছে রোজ প্রার্থনা করতো, হে ভগবান ভাইপোটাকে অ্যারেস্ট করাও, হে ভগবান। ভগবান কথা শুনেছে, এবার ভগবান দিলীপ ঘোষের ভাইপোকে তুলিয়ে দিয়েছে। তোলানোর পর শুভেন্দু অধিকারী যখন বলছে আর তোমায় তো এই ভাইপোর কথা বলিনি, ভগবান বলছে তুই নাম বলেছিলি কে? কারণ ও তো নাম নেয় না, ওর নাম নেওয়ার দম নাই। জানেন নাম নিলেই অভিষেক ব্যানার্জি নোটিশ পাঠিয়ে দেবে, নাম নেওয়ার ক্ষমতা নেই তো। আর কি মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি কি বলে? বেগম, ফুফা, খালা। আপনারা বলুন তো, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, তাকে এই ভাষায় আক্রমণ করাটা ঠিক? আমরা ছোটবেলায় আমাদের মা বাবা কি এই শিক্ষা দিয়েছে? আর কাকে আক্রমণ করছে মায়েরা দাদারা? যেই মহিলাটা তার মায়ের মতো, তাকে ছোট থেকে রাজনীতির পাঠ দিয়ে দিয়ে তাকে মন্ত্রী করলো, তার বাবাকে সাংসদ করলো, তার ভাইকে সাংসদ করলো, আরেক ভাইকে চেয়ারম্যান করলো, গোষ্ঠী শুদ্ধ ভরে দিল, 25টা পদের অধিকারী করলো। এত কিছু যে মহিলা দিল, সেই মহিলার পিঠে হঠাৎ করে ছুরি মেরে অমিত শাহের পাশে চলে গেল। বিজেপিকে ভোট দেওয়ার আগে মায়েরা দাদারা একটা কথা মাথায় রাখবেন। আমাদের ঠাকুমা আমাদের একটা কথা বলতো যে বাবু, পৃথিবীতে যার সাথে খুশি বেইমানি করো, যার সাথে খুশি গদ্দারি করো, ভগবান ক্ষমা করে দেবে, ওপরওয়ালা ক্ষমা করে দেবে। কিন্তু কোনোদিন মায়ের সাথে বেইমানি করো না, মায়ের সাথে গদ্দারি করো না, ওপরওয়ালা কিন্তু ক্ষমা করে না। এ মায়ের সাথে বেইমানি করেছে, একে তো শিক্ষা পেতেই হবে, একে তো শিক্ষা পেতেই হবে, এর শিক্ষা প্রাপ্য। এবং আমি বলছি এই শিক্ষায় পাচ্ছে। এই যে আপনাদের এখান থেকে কিছুটা দূরে নন্দীগ্রাম বিধানসভা কিভাবে জিতলো? লোডশেডিং করে। 2রা মে ভোটের রেজাল্ট যেদিন বেরোচ্ছে, সবাই খবরে দেখেছিলেন না দিদি জিতে গেছে? দেখেছিলেন তো দিদি জিতে গেছে? পৃথিবীতে কোনোদিন শুনেছেন কেউ জিতে গেছে ঘোষণার পর আবার হেরে যায়? রাত্রিবেলা লাইট নিভিয়ে
ভোটের গণনা এদিক ওদিক করে নিজেকে জেতা ঘোষণা করে দিল। আর সেই শুভেন্দু ভোটের আগে কি বলেছিল? মাননীয়াকে 1,00,000 ভোটে যদি হারাতে না পারি রাজনীতি ছেড়ে দেব। আরে বাবা, 1,00,000 তো পারলেই না, যে 1200 গোজ দিয়েছো সেটাও লাইট নিভিয়ে, তাহলে রাজনীতি করছো কেন? ছেড়ে দেওয়া উচিত তো। কিন্তু এরা কেউ শুনবে না। তাই মায়েরা, দাদারা, আজকে কিন্তু আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। 2024 দিল্লি থেকে এই সরকারটা যদি সরে তবেই আপনাদের গ্যাসের দাম, তেলের দাম, জিনিসপত্রের দাম কমবে। এই সরকারটা যদি সরে তবেই শান্তিতে বাঁচবেন, হিন্দু মুসলমান কমবে। আর এই কারণেই এই সরকারটাকে সরানোর জন্য গোটা ভারতবর্ষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসাবে দেখেছে। আর সেই জন্য আমাদের তো প্রত্যেককে দিদির পাশে দাঁড়াতে হবে। আর একটা পার্টি এখন হয়েছে, সেটা হচ্ছে সিপিএম এর সাথে দিদি বলে না জগাই মাদাই বিদায়, সেটা হচ্ছে সিপিএম পার্টি, স্যান্ডো গেঞ্জির বুক পকেট। পার্টিটার নাই, প্রায় উঠে গেছে। সেই সিপিএম পার্টি এখন বিজেপির সাথে মিলেমিশে চিৎকার করছে। আচ্ছা মায়েরা, দাদারা, আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, যারা এখানে দাঁড়িয়ে আছেন, দূর থেকে শুনছেন, সিপিএম এর সরকার ক বছর ছিল? 34। 34 মানে 10 যোগ 10 যোগ 10 যোগ 4 মানে কি? সেদিন যে কাকু ছিল আজকে সে দাদু, সেদিন যে দাদা ছিল আজকে সেই জেঠু, তাই তো? আচ্ছা মায়েরা, দাদারা, এখানে আপনারা আছেন, সিপিএম এর সময় এরকম কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো 3টে প্রকল্পের নাম বলুন তো সিপিএম করেছিল? বলুন, সিপিএম এর সময় 3টে প্রকল্পের নাম বলুন। মনে পড়ছে না? কি করে মনে পড়বে? ছিলই না। 35 বছর ক্ষমতায় থেকে একটা প্রকল্প করতে পারেনি মানুষের জন্য। তাদের আজকে চুনোপুটি নেতারা জ্ঞান দিচ্ছে। আর তারা এখন মিশেছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস এক হয়েছে। সমবায় নির্বাচনগুলোতে দেখবেন সবাই এক হয়েছে। কেন জানেন? সবার একটাই লক্ষ্য, বলে হাওয়াই চপ্পল পরা মেয়েটাকে সরাও। কেন? ওই মেয়েটা গরিব ঘর থেকে উঠে এসে কি করে মুখ্যমন্ত্রী হয়ে গেল? ওদের তো চিরবিরুনি কমে না। 34 বছরের বড় বড় ধুতি পরা, বুট পরা, শুট পরা বাবুরা ভেবেছিল আমরাই চিরকাল মুখ্যমন্ত্রী থাকবো। এই মমতা ব্যানার্জিকে একদিন চুলের মুঠি ধরে নবান্ন থেকে, মহাকরণ থেকে বার করে দিয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মনে মনে ভেবেছিল, আমাকে যে চুলের মুঠি ধরে তোমরা বার করে দিলে, একদিন এই মহাকরণে আমি মাথা উঁচু করে ঢুকবো। 2011 সালের 20 মে এই মহাকরণে মাথা উঁচু করে মেয়েটা ঢুকেছিল। আমি আপনাদেরকে বলছি, একই অপমান আজকে মোদিজি করছেন, একই জিনিস তাকে সহ্য করতে হবে। কেন জানেন তো মোদিজির এত রাগ দিদির ওপর? মোদিজি এক সময় চা বিক্রি করতেন। সবাই ভাবলো যে একজন চা বিক্রেতা, তিনি প্রধানমন্ত্রী হলে তো দেশের ভালো, কারণ সে গরিবের কষ্টটা বুঝবে। সে যেহেতু চা বিক্রি করেছে, গোটা দেশ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানালো। ও বাবা, প্রধানমন্ত্রী হওয়ার পরই সে তো রূপ পাল্টে গেছে। কি করলো? নিজে একটা স্যুট কিনলো। স্যুটটার দাম কত জানেন? 10 লাখ টাকা একটা স্যুট। কে পড়লো? নরেন্দ্র মোদী। বুঝুন, একটা স্যুট পড়ছে 10 লাখ টাকার। আর মমতা ব্যানার্জি একই ছিলেন। নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন, মমতা ব্যানার্জি ছোটবেলায় হরিণঘাটা দুধের কোম্পানিতে সেলস গার্ল ছিলেন। ওই বিক্রি করে ভাই বোনদের পড়াশোনা শিখিয়েছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন, প্রধানমন্ত্রী হয়ে 10 লাখের স্যুট পরলেন। মমতা ব্যানার্জি দুধের সেলস গার্ল ছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে 12 বছর কেটে গেছে। আগেও যে হাওয়াই চপ্পলটা পরতেন আজও সেই হাওয়াই চপ্পলটা পরেন, আগে যে সাদা শাড়িটা পরতেন আজও সেই সাদা শাড়িটা পরেন। উনি কিন্তু বদলাননি মায়েরা, দাদারা, এই মহিলা বদলাননি। তফাৎ কি হলো? শুভেন্দু বাবুর দাদা নরেন্দ্র মোদী 8,000 কোটি খরচ করে নিজের জন্য একটা প্লেন কিনলো। নিজের জন্য একটা প্লেন কিনে ফেলেছে। বুঝুন, আমরা একটা সাইকেল কিনতে গেলে ভাবি, মোদিজি একটা প্লেন কিনলো নিজের জন্য। কত দাম? 8,000 কোটি। মানে শূন্য বলা শুরু করুন, 8 শূন্য 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 শূন্য, শেষ হবে না। আপনার বয়স 2-4 বছর বেড়ে যাবে। এই যে 8,000 কোটি দিয়ে নরেন্দ্র মোদী নিজের জন্য একটা প্লেন কিনলো, মমতা ব্যানার্জিও নিজের জন্য একটা প্লেন কিনতে পারতো, কারণ উনি প্রধানমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। দিদি করলেন না। নরেন্দ্র মোদী 8,000 কোটি দিয়ে নিজের জন্য একটা প্লেন কিনলো, আর মমতা ব্যানার্জি ওই 8,000 কোটি দিয়ে বাংলার মায়েদের লক্ষ্মীর ভান্ডার আর ভাই বোনেদের সবুজ সাথী সাইকেল কিনে দিল। এটা হচ্ছেন মমতা ব্যানার্জি। মোদিজি নিজে উড়ে বেড়ানোর জন্য প্লেন কিনলো, আর মমতা ব্যানার্জি ছোট ছোট ভাই বোনেদের স্কুলে যাওয়ার জন্য তাদেরকে সাইকেল কিনে দিল। এবার বলুন, কেন দিদিকে দিদি বলা হবে না? নরেন্দ্র মোদীকে কি বলা হয়? মোদিজি। মানে কি? মোদি বাবু। আগের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে কি বলতেন আপনারা? জ্যোতি বাবু। তার আগের পরের মুখ্যমন্ত্রীকে কি বলতেন? বুদ্ধ বাবু। এরা সবাই বাবু আর জি, কিন্তু মমতা ব্যানার্জিকে কি বলেন? দিদি। একজন হচ্ছে বাবু, অনেক উপরতলার মানুষ বাবা, আমাদের হাত নাই।
আর ইনি হচ্ছেন দিদি, মানে কি আমার ঘরের লোক, রাজ্যটা চালাচ্ছে। তাই এই দিদি যতদিন আছে ততদিন আমরা ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি। এই দিদিকেই রাখতে হবে, এই দিদিকেই। আবারও দিদি যতদিন সুস্থ সবল থাকবেন তিনি ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন, কারোর ক্ষমতা নেই তাকে সরানো, এটা আমি আপনাদের বলছি। কারণ বাংলার মানুষ বুকে হাত রেখে মনে প্রাণে বিশ্বাস করে লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াই বাংলার কোনো গতি নাই। তাই 21-এ একটা খেলা আপনারা খেলেছেন তো, চিৎকার করে স্লোগান তুলেছিলেন সবাই, খেলা হবে। এই 21-এ খেলা হয়েছে, আবার একটা খেলা কিন্তু 24-এ খেলতে হবে। এবার 24-এর খেলাটা হচ্ছে, এইখানে বিজেপির দুটো উইকেট আছে, কাঁথি আর তমলুকে, বাপের উইকেট ব্যাটার উইকেট, তাই তো? এই বাপ ব্যাটার উইকেটটা আপনাদেরকে ফেলতে হবে। ভালো করে বোলিং প্র্যাকটিস করুন। কি জিতবেন তো কাঁথি? গলার জোরে জিতবেন তো কাঁথি? দিদির পাশে আছেন তো? শুধু মায়েদের গলায় শুনবে, এটা দাদারা চুপ থাকবেন, শুধু মায়েদের গলা। দিদির পাশে আছেন তো? দিদির পাশে আছেন তো? শুধু কাকিমাদের গলা, দিদির পাশে আছেন তো? এবার কাকিমারা না, শুধু দাদাদের গলা, দিদির পাশে আছেন তো? কম্পিটিশন নিয়েছে, দেখেছেন? দিদির পাশে আছেন তো? এবার সবাই মিলে গোটা পটাশপুরের গলা, দিদির পাশে আছেন তো? দিদির পাশে আছেন তো? 24-এ ঘটি উল্টাবেন তো? ঘটি উল্টাবেন তো? ঘটি উল্টাবেন তো? ঘটি উল্টাবেন তো? আমি কদিন আগে নন্দীগ্রাম গেছিলাম, আমাকে কিছু মা ধরেছে, মায়েরা ধরে বলছে, আচ্ছা দাদা, আমরা দিদিকে এত ভালোবাসি, আমরা দিদির সাথে কখনো বেইমানি করিনি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাই, কিন্তু যে বিজেপির মহিলারা মমতা ব্যানার্জিকে রোজ গালাগাল করে, তারা কেন লক্ষ্মীর ভাণ্ডার পাবে? কি তালি! আরে একদিন আমাকে বলছে, আমি বললাম কিন্তু দিদি তো সৎ মা হতে পারেন না কখনো, দিদি তো ভালোরও মা খারাপেরও মা, তিনি তো জানেন তার কাছে সব সন্তান সমান, তাকে গালাগালি দিলেও সমান। আপনার দুই ছেলে, এক ছেলে যদি আপনাকে অভিমান করে দুটো খারাপ কথা বলে, আপনি কি তার থালায় ভাত বেড়ে দেবেন না? মা দেন তো। আমাদের দিদি হচ্ছেন সেই মা, তাই সেই মায়ের পাশে থাকতে হবে, সেই মাকে জেতাতে হবে। তাহলে গলার জোরে চিৎকার করে দুহাত তুলে স্লোগান হোক, স্লোগান হোক, গলার জোরে দুহাত তুলে চিৎকার করে মমতা ব্যানার্জি। সবার গলার আওয়াজ চাই, স্কুলের প্রার্থনার মতো করলে হবে না, পাশেরটা বলছে আমি মুখ নাড়াচ্ছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।